আজকে খুবই সাধারণভাবে বাটা মাছের ঝোল হালকা করে রান্না করব, সেটাই আপনারা দেখবেন। আপনারাও ট্রাই করতে পারবেন খুবই সহজভাবে। প্রথমে কড়াইটা আঁচে দিতে হবে, কিছুক্ষণ গরম করার জন্য অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে এটা শুধু আলু দিয়ে রান্না করব মাছটা। সো প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। আপনারা এতে অল্প নুন হলুদ দিতে পারেন। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। ততক্ষণে আলুটা আমরা ভাজছি, ততক্ষণে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানটায় আমি পেঁয়াজ কুচি আর কটা লঙ্কা রেখেছি, আর তার সাথে এখানে আদা জিরা বাটা আমরা এগুলো দেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে নামিয়ে নেব। প্রথমে তেল ছেড়ে দিয়ে তারপরে জিরা আর শুকনো লঙ্কা দিতে হবে। তারপরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হালকা হালকা লাল লাল যখন হবে, তারপরে আমাদের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একে একে দিতে হবে। যদি কালো কালো হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কা আপনাদের আন্দাজ মতো দেবেন। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা একদম অল্প আছে নাড়াচাড়া করতে হবে, বেশি আছে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জিরাগুলো পুড়ে গেলে এটা আর ভালো হবে না রান্না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল হতে শুরু করেছে। পেঁয়াজগুলো যখন অনেকটা লাল লাল হয়ে যাবে, তারপরে আমরা আদা জিরা বাটাটা দিয়ে দেব। দেখুন অনেকটা লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমরা এতে আদা জিরা বাটাটা দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন, আমরা এখন দিয়ে দেবো। এটাকে নাড়াচাড়া করবো। এবার এতে আন্দাজ মতো নুন দিতে হবে। আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন। হলুদ দেবেন আপনাদের আন্দাজ মতো। এবার এতে নাড়াচাড়া করবেন। সামান্য একটু জল দিতে হবে এতে। দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে এতে ভাজা আলুটা দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এতে আরও কিছুটা জল দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে
এটাকে কিন্তু ঢেকে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়। নাড়াচাড়া করে যখন কড়াইতে যখন লেগে লেগে যাবে মশলাগুলো, তখন এখানে ফাইনালি জল দিয়ে দিতে হবে। কতটা ঝোল রাখবেন আন্দাজ মতো দেবেন। আমি এতটা দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। তারপরে একটু নেড়ে নেবেন। এটা হচ্ছে ফাইনাল জল কিন্তু আমাদের। তারপরে যখন ফুটতে শুরু করবে তখন এতে আপনার মাছগুলো দিয়ে দেবেন। তারপরে আমাদের রান্না সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন।